ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। বায়োলজির যে চ্যাপ্টারের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রোথ, মানে হচ্ছে বৃদ্ধি। এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা মোটামুটি সবাই অবগত, আগে এই চ্যাপ্টারটার সম্বন্ধে আমরা অনেক কিছু পড়েছি। তো আজকে আমরা দেখবো যে এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে সমস্ত কোশ্চেনগুলো আগে এসছে কিংবা ভবিষ্যতের কম্পিটিটিভ এক্সামে আসার প্রবল সম্ভাবনা আছে, সে সমস্ত কোশ্চেনগুলো আজকে চলো আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, ফাইবোরাস বোন জয়েন্ট ইজ ফাউন্ড ইন। ফাইবোরাস বোন জয়েন্ট কোথায় দেখতে পাওয়া যায়? ফাইবোরাস বোন জয়েন্ট সাধারণত স্কালে দেখতে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ ফ্লোটিং রিপস ইন হিউম্যান বডি। কটা ফ্লোটিং রিপস আছে আমাদের হিউম্যান বডিতে? 2 জোড়া ফ্লোটিং রিপস আছে। 3 নম্বর কোশ্চেন, স্ট্রংগেস্ট মাসেলস ইন হিউম্যান বডি। সব থেকে স্ট্রংগেস্ট শক্তিশালী যে মাসেলটা সেটা কোথায়? সেটা হচ্ছে ম্যাসেচার পেশি, মানে হচ্ছে চোয়ালের যে পেশিটা সেটা। 4 নম্বর কোশ্চেন, সায়েন্স অফ বডি মুভমেন্ট ইজ কল্ড। বডি মুভমেন্ট মানে ছিল মানবদেহের যে চলনের যে মুভমেন্ট যে সমস্ত সেই সম্পর্কিত যে লেখাপড়া সেটাকে বলা হয় জেরেন্টোলজি। 5 নম্বর কোশ্চেন, লোকোমোশন অফ স্টারফিশ টেক্স প্লেস বাই। স্টারফিশ মানে হচ্ছিল স্টারফিশ মানে হচ্ছে তারা মাছ কিসের সাহায্যে গমন করে কিসের যে টিউব ফিটের সাহায্যে। 6 নম্বর কোশ্চেন, লার্জেস্ট মাসেল ইন হিউম্যান বডি। মানবদেহের সব থেকে বড় মাসেল কোথায় আছে? বড় মাসেলটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আমরা সবাই জানি যে মানবদেহের নিতম্বের যে পেশিটা সেটাই হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সব থেকে বড় পেশি। 7 নম্বর কোশ্চেন, হুইচ ইজ বোন অফ হ্যান্ডের বোন কোনটা? টিবিয়া, হিউমেরাস না ম্যান্ডিবেল? কোনটা? হিউমেরাস রেডিয়াস ওয়াল না, আর কার্পাস, মেটাকার্পাস, ফ্যালাঞ্জেস, এই ছিল হচ্ছে হাতের সমস্ত হাড়ের নাম। তাহলে হিউমেরাসটা হচ্ছে হাতের হাড়। 8 নম্বর কোশ্চেন, নাম্বার অফ সার্ভিকাল ভার্টিব্রাটা আমাদের দেহে কটা আছে? 7টা আছে। 9 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ এক্সটেনশন মাসেল। এক্সটেনশন পেশি উদাহরণ কি? ট্রাইসেপস। 10 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ ফ্লেক্সার পেশি। ফ্লেক্সার মাসেলসের উদাহরণ হচ্ছে বাইসেপস। 11 নম্বর কোশ্চেন, দ্য গ্রোথ ইজ কন্ট্রোল বাই এসটিএইচ, থাইরক্সিন না থাইমোসিন? কোন হরমোনটা আমাদের বৃদ্ধিতে সাহায্য করে? সোমাটোট্রপিক হরমোন, থাইরক্সিন না থাইমোসিন? কোনটা আমাদের দেহের গ্রোথে সাহায্য করে? অ্যান্সারটা হবে অল অফ দিস। 12 নম্বর কোশ্চেন, ব্রেস্ট বোন ইজ অলসো নোন অ্যাজ। ব্রেস্ট বোন আমাদের কাছে আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে স্টারনাম। 13 নম্বর কোশ্চেন, অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস জয়েন্টস ইজ হুইচ টাইপ অফ জয়েন্ট। অ্যাটলাস আর অ্যাক্সিসের যে জয়েন্টটা সেটাকে আমরা বলি পিভট জয়েন্ট, যেটা আমাদের মস্তিষ্কের সাথে মেরুদণ্ডের আছে সেটা হচ্ছে পিভট জয়েন্ট। 14 নম্বর কোশ্চেন, এলবো জয়েন্ট, কনুয়ের যে জয়েন্টটা সেটা ইজ দ্য এক্সাম্পল অফ, সেটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন, দ্য শোল্ডার ব্লেড ইজ মেড অফ। শোল্ডার মানে কাঁধের যে হাড়টা সেটা কি দ্বারা তৈরি হয়? সেটা হচ্ছে স্ক্যাপুলা। 16 নম্বর কোশ্চেন, পোস্ট এমব্রায়োনিক গ্রোথ ইজ। পোস্ট এমব্রায়োনিক গ্রোথ মানে ছিল ভ্রূণটা হওয়ার আগে যে বৃদ্ধিটা হয় মায়ের পেটের মধ্যে, সেই পোস্ট এমব্রায়োনিক গ্রোথটাকে কি বলা হয়? সেটাকে বলে অ্যাক্রিশনারি গ্রোথ, মানে হচ্ছে এক একটা অঙ্গের ক্ষেত্রে এক এক ধরনের বৃদ্ধি ঘটে, অ্যাক্রিশনারি গ্রোথ। 17 নম্বর প্রশ্ন, অটোনমি ইজ রিগার্ডেড ইন লেগস অফ ক্র্যাব, টেইল অফ লিজার্ড। কাদের দেহে অটোনমিটা দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় দুজনের ক্ষেত্রেই। মানে হচ্ছে লিজার্ড মানে ছিল টিকটিকি লেজ আবার নতুন করে গজায় খসে গেলে, ঠিক সেরকম ক্র্যাব মানে ছিল কাঁকড়ারও পা গজায় যদি কোনো কারণে ভেঙে যায়, এটাকে বলা হয় অটোনমি। 18 নম্বর কোশ্চেন, টাচ মি নট ড্রপ ডাউন হোয়েন টাচেস ডিউ টু। টাচ মি নট হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছের পাতা যদি স্পর্শ করি তাহলে নুয়ে পড়ে। এটা কি ধরনের চলন? এটা হচ্ছে হলো সিসমোনাস্টিক চলন। 19 নম্বর কোশ্চেন, ফটোট্রপিক মুভমেন্ট ইজ কজড ডিউ টু। ফটোট্রপিক মুভমেন্ট এটা কিসের জন্য হয়? ফটো মানে হচ্ছে আলো, ঠিক আছে, তার জন্য লাইটের জন্য হয়। 20 নম্বর কোশ্চেন, দ্য টুইনিং টেন্ড্রিলস অ্যারাউন্ড সাপোর্ট এক্সাম্পল অফ। টুইনিং টেন্ড্রিলস মানে হচ্ছে আকর্ষ যে একটা সাপোর্ট বরাবর উপরে ওঠে কুমড়ো গাছ, মটর গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেটা কি ধরনের চলন? সেটা হচ্ছে থিগমোট্রপিক চলন। 21 নম্বর কোশ্চেন, মাসেলস হেল্পস ইন লোকোমোশন অফ ফিশ। ফিশের দেহে কোন পেশিটা ওদের চলনে সাহায্য করে? মায়োটম পেশি। 22 নম্বর কোশ্চেন, ম্যাক্সিমাম গ্রোথ টেক প্লেস ইন। ম্যাক্সিমাম গ্রোথটা কোন দশায় হয়? লগ দশায় হয়, লগ দশা, ঠিক আছে। লগ ফেজ এগুলো আমরা পড়েছিলাম। লগ দশায় সব থেকে বেশি
গ্রোথটা দেখতে পাওয়া যায়। 23 নম্বর কোশ্চেন, এক্সাম্পল অফ জিওট্রপিক মুভমেন্ট। জিওট্রপিক মুভমেন্টের এক্সাম্পল কি? জিওট্রপিক মুভমেন্ট হচ্ছে জিওট্রপিক মানে হলো ভূমির দিকে যাবে, মানে হলো অভিকর্ষের দিকে যাবে। যেমন হচ্ছে রুট মানে মূলের যে চলনটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলতে পারি যে জিওট্রপিক চলন। তো এরকম একটা উদাহরণ দেবে তোমাদেরকে। 24 নম্বর কোশ্চেন, ইনক্রিজিং ভলিউম অফ অ্যান এক্সিস্টিং সেল ইজ কল্ড, মানে কোন একটা ইনক্রিজিং ভলিউমটা যদি বৃদ্ধি পায় কোনো একটা সেলের, তো সেটা কি ধরনের গ্রোথ? সেটা হচ্ছে অক্সিনোটিক গ্রোথ। 25 নম্বর কোশ্চেন, রিজার্ভ সেলস ট্রান্সফর্মস ইন্টু আদার সেল ইজ কল্ড, যখন একটা রিজার্ভ সেল সেটা যখন অন্য একটা আদার সেলসে কনভার্ট হয়ে যায়, তো সেই সেলটাকে বলে টোটিপোটেন্ট সেল। 26 নম্বর কোশ্চেন, গ্রোথ কার্ভ ইন হায়ার অ্যানিমাল। গ্রোথ কার্ভ হায়ার অ্যানিমালদের ক্ষেত্রে গ্রোথ কার্ভটা কী ধরনের হয়? সেটা হচ্ছে এস শেপড, এস এর মতো দেখতে পাওয়া যায়। 27 নম্বর কোশ্চেন, গ্রোথ অফ স্টেম ইজ মেজার্ড বাই, স্টেম মানে হচ্ছে কাণ্ডের গ্রোথ হচ্ছে কিনা সেটা কোন যন্ত্রের সাহায্যে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে অক্সানোমিটার। 28 নম্বর কোশ্চেন, সাবস্ট্যান্সেস অরিজিনেটেড অ্যাট টিপ অফ স্টেম কন্ট্রোলস গ্রোথ। সাবস্ট্যান্সেস অরিজিনেটেড অ্যাট টিপ অফ স্টেম মানে হচ্ছে কাণ্ডের অগ্রভাগে যে কোষটা বা সাবস্ট্যান্সটা থাকে যেটা আমাদের বৃদ্ধিতে সাহায্য করে সেটাকে বলা হয় হিউমেরাস। 29 নম্বর কোশ্চেন, ইম্যাচিওর হিউম্যান পজেস হাউ মেনি বোনস। ইম্যাচিওর যে হিউম্যান তাদের দেহে কটা হাড় থাকে? 350টা। 30 নম্বর কোশ্চেন, ওয়েব ফিড ইজ সিন। ওয়েব ফিড আমরা কার দিয়ে দেখবে? লিপ্তপদ আমরা দেখতে পাই টোড মানে ব্যাঙের ক্ষেত্রে। 31 নম্বর কোশ্চেন, নিউম্যাটিক বোন হেলস ইন। নিউম্যাটিক বোন আমরা কোথায় দেখতে পাই? নিউম্যাটিক বোন কিসে সাহায্য করে? নিউম্যাটিক বোনটা ফ্লাইং মানে উঠতে সাহায্য করে। 32 নম্বর কোশ্চেন, নাম্বার অফ ভার্টিব্রাটা ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে নাম্বার অফ ভার্টিব্রাটা কতগুলো থাকে? ভার্টিব্রাটা থাকে 33টা। 33 নম্বর কোশ্চেন, টোটাল নাম্বার অফ ইয়ারবোন প্রেজেন্ট ইন ম্যান। মানুষের দেহে কানে টোটাল কটা হাড় থাকে? মেলিয়াস ইনকাস্টেপিস 3টে কান, 3টে হাড় থাকে 2টো কানে, 3 দুগুণে 6টা হাড় আছে। 34 নম্বর কোশ্চেন, সিসমোনাস্টি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য। সিসমোনাস্টিক চলন সেটা কোথায় কিভাবে হয়? সিসমোনাস্টিক চলনটা টাচ স্টিমুলেটস মানে স্পর্শ করলে নুয়ে পড়ে, যেটা আমরা ওই টাচ মিনিটের ক্ষেত্রে দেখলাম সেরকম। 35 নম্বর কোশ্চেন, হুইচ অর্গান শোস মিনিমাম ইন রেসপেক্ট অফ ওয়েট। ওয়েট অনুসারে বৃদ্ধিটা খুব স্লো হয়, সেটা হচ্ছে মানুষের মাথা, মস্তিষ্ক, ব্রেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 34 নম্বর কোশ্চেন, স্পার্ম মুভমেন্ট টুয়ার্ডস ওভাম ইজ এক্সাম্পল অফ, মানে হচ্ছিল শুক্রাণু ডিম্বাণুর দিকে যে ধাবিত হয় সেটা কি ধরনের চলন? সেটা হচ্ছিল একটা কেমোট্যাক্সিক চলন। 37 নম্বর কোশ্চেন, জয়েন্ট বিটুইন স্ক্যাপুলা আর হিউমেরাস। স্ক্যাপুলা আর হিউমেরাসের মধ্যে যে জয়েন্টটা সেটাকে বলে বল অ্যান্ড সকেট জয়েন্ট। 38 নম্বর কোশ্চেন, প্রসেস অফ লোকোমোশন অফ আর্থওয়ার্ম। আর্থওয়ার্মের লোকোমোশন মানে হলো কেঁচোর যে গমন সেটাকে কি বলা হয়? কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয় ক্রেপিং। 39 নম্বর কোশ্চেন, ফার্স্ট ক্রেভিক্যাল ভার্টিব্রেটা ইজ নোন অ্যাজ। প্রথম যে কেমিক্যাল ভার্টিব্রেটা সেটাকে হচ্ছে অ্যাটলাস। 40 নম্বর কোশ্চেন, কুলিস ফ্র্যাকচার অ্যাসোসিয়েটেড মানে কুলিদের দেহে যে রোগটা হয় সেটা কিসের জন্য হয়? সেটা হয় রেডিয়াসে ওদের হাড়টা ক্ষয়ে যেতে থাকে, ঠিক আছে, খুব হেভি ওয়েট নিতে নিতে, তো সেটা হচ্ছে কুলিস ফ্র্যাকচার বলা হয়, রেডিয়াসে হয়। 41 নম্বর কোশ্চেন, কলার বোন ইজ নোন অ্যাজ। কলার বোনকে কি বলা হয়? কলার বোনের অপারেটর নাম আছে সেটা হচ্ছে ক্লেভিকাল কলার বোন। 42 নম্বর কোশ্চেন, ডব্লিউবিসি মুভমেন্ট ইজ এক্সাম্পল অফ হুইচ টাইপ। ডব্লিউবিসি মুভমেন্ট সেটা হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট বলা হয়। আর 43 নম্বর কোশ্চেন, গ্রোথ প্যাটার্ন ইজ অ্যালোমেট্রিক ইন হিউম্যান ফিশ না অল। দুটো কার দেহে গ্রোথ প্যাটার্নটা হচ্ছে অ্যালোমেট্রিক, হিউম্যানের ক্ষেত্রে গ্রোথ প্যাটার্নটা হচ্ছিল অ্যালোমেট্রিক। তাহলে বন্ধুরা, সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা মনে করে লাইক করো। যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। তোমাদের বন্ধুরা যারা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে বা আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলো দেবে, তারা এই চ্যানেলটা দেখে যাতে প্রচুর পরিমাণে উপকৃত হয়, তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসছি। টাটা।